এখন অনেক লোক হয় যখন মাইকে বারবার বলে যায় জানাজা আছে, ওটার সময় 10টার সময় মাটি হবে, চট করে উঠতে মন করে না। নুজহাতুল মাজালিস একটি রিওয়ায়াত যে মাটি দেওয়া, মাইয়াতকে দাফন করা, যদিও সমস্ত লোক শরীক না হয়, মানুষকে ইচ্ছা দেওয়া হয়েছে, ইখতিয়ার, সমাজে ফরজে কিফায়া, কিছু লোক যদি পড়ে নাই দায়িত্ব সবার পালন হয়ে যাবে, সবার দায়িত্ব পালন হয়ে যাবে, কিন্তু আগ্রহ করে যাওয়া উচিত কিনা সবার, এটা দেখেন। নুজহাতুল মাজালিসের মধ্যে বলা হয়েছে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক পরওয়ারদিগার নিজের বান্দার নেকি আর বদিকে ওজন করতে বলবেন। আল্লাহ নেকি বদিগুলো ওজন করা হবে, আল্লাহ বলবেন যার নেকি বেশি একে জান্নাতের দিকে পাঠিয়ে দাও, আর যার গুনাহ বেশি এই বান্দাকে জাহান্নামের দিকে পাঠিয়ে দাও। একজন বান্দার দাড়ি পাল্লা ধরা হয়েছে, এই বান্দার দাড়ি পাল্লা 2 সাইডকার পাল্লা একই সমান হয়ে গিয়েছে, যতটা ভারী নেকি অত ভারী গুনাহ। ফেরেশতা বলবেন হে রাব্বুল ইজ্জাত, যার নেকি বেশি জান্নাত যায়, যার গুনাহ বেশি জাহান্নামে যায়। এই বান্দার তো দুইটাই সমান হয়েছে, আল্লাহ এই মুহূর্তে কি করব? আল্লাহ রাব্বুল ইজ্জাতের নবী বলছেন এই মুহূর্তে হঠাৎ করে কাপড়ের একটা পুটলি তার নেকির পাল্লায় পড়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলবেন জান্নাত চলে যাও। ফেরেশতারা বলবেন হে আল্লাহ, নেকি বদি সমান ছিল, আবার তুমি একটা কাপড়ের কি পুটলি পড়ে গেল যার কারণ তুমি জান্নাত দিয়ে দিলে। হে সৃষ্টিকর্তা, এটা বুঝতে পারলাম না কাপড়ের পুটলিতে কি আছে। ফেরেশতারা যখন খুলে দেখবেন এতে অন্য কোনো সোনা চাঁদি টাকা পয়সা নাই, এই কাপড়ের পুটলিতে অল্পটুকুন মাটি বাঁধা রয়েছে। ফেরেশতা বলবেন হে রব, এটা মাটিটা কিসের মাটি, কোথায়কার মাটি? আল্লাহ বলবেন শোনো, এই আমার বান্দা যখন মানুষ ইন্তেকাল করত তাকে মাটি দেওয়া পছন্দ করত, তো আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা এক কবরের মাটি একজন ফেরেশতা দ্বারা উঠিয়ে রেখেছিলাম, যে আখিরাতের দিনে যদি এই বান্দার কোনো বিপদ হয় তাহলে এই কবরের মাটি দ্বারা তাকে জান্নাত দিয়ে দেব আমি আল্লাহ। মহব্বতে একবার বলবেন ব্রাদারান ইসলাম মুআজ্জাজ সামাইনে কেরাম, এই যুবকেরা বাবুরা আমার, তাহলে গ্রামের কেউ যদি মারা যায় কবরের মাটি দেওয়ার জন্য যদি ডাক দেওয়া হয়, তাহলে আর আজকার পরে কেউ গফলতি করে সুস্তি করে বাড়িতে বসে থাকবে না, কারণ মাটি দেওয়া যদিও ফরজে কিফায়া হয় মৃত্যুকে, কিন্তু তারপরেও এটার কারণে আল্লাহ একজন বান্দাকে কিয়ামতে জান্নাত দিয়ে দেবেন, সুবহানাল্লাহ। ব্রাদারান ইসলাম, ভাইরা বাবুরা আমার, আপনারা জেগে আছেন? জেগে আছেন তো? হাত উঠে একবার বলুন তো ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, বলছিলাম কি, এই যে গরিব লোকের বিষয় নিয়ে আলোচনা করতে মাঝখানে এখানে বলছিলাম, তো গরিব লোকের বিষয়টা দেখেন ভাই বাবাজি আমার, আল্লাহর হাবিব বললেন পয়সা যদিও না হয়, মানুষ যদি পছন্দ না করে, কিন্তু পৃথিবীর মানুষ চাইতে এই গরিব লোকের অন্তরকে আল্লাহ দেখেন যে কতটা তার মধ্যে খৌফ আছে, কতটা ডর আছে, কতটা আল্লাহর সম্মান, আল্লাহ তাবারাক ওয়া তাআলার জিকির তার অন্তরে আছে, বলে গরিব হলেও সব লোক চাইতে এই লোকটা বেস্ট। ভাই বাবাজি আমার, ব্রাদারান ইসলাম মুআজ্জাজ হযরত, এখন মানুষ টাকা পয়সা দুনিয়াবি সৌন্দর্য নিয়ামতকে নিয়েই ব্যস্ত, আখিরাতের সব ভুলে পড়েছে। আল্লাহ কি বলছেন দেখেন, সূরা কাহফ আয়াত নম্বর 27 আল্লাহ বলছেন, আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ বলেছেন ওয়াসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশিয়্যি। এই আয়াতটা তাফসীরে মাদারিকুত তানজিল 3য় খণ্ডতে যখন পড়ে দেখবেন, এই আয়াতের ব্যাখ্যায় পাবেন কি, যে কিছু গরিব সাহাবীরা, হযরতে সুহাইব রুমি, হযরতে বেলাল, আম্মার বিন ইয়াসার, কিছু গরিব সাহাবীরা রাসূলুল্লাহর কাছে দ্বীন শিখতেন। তো পয়সাওয়ালা কুফারে কুরাইশরা বলল যে মুহাম্মদ যদি এই ফকির লোকগুলোকে নিজের বৈঠক থেকে, নিজের সভা থেকে গরিবদের
দিয়ে দেয়, তাহলে আমরা কুফারে কুরাইশ, আমরা পয়সাওয়ালা লোকেরা মুহাম্মাদের সভায় বসবো, মুহাম্মাদের মাজলিসে আমরা বসতে লাগবো, মুহাম্মাদের সভায় আমরা বসবো। যদি মুহাম্মাদ এই গরিব সাহাবী ফকিরটিকে যদি বাদ দিয়ে দেয় সভা থেকে, তবে নবী চিন্তিত। এই সময় আল্লাহ বললেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশি। আল্লাহ বলছেন, হে নবী, কাফের বললে কি হবে, কাফির চিন্তা করলে কি হবে, আমি আল্লাহ বলে দিচ্ছি নবী, ওয়াসবির নাফসাকা, তুমি নিজের অন্তরটা জড়িয়ে রাখো, নিজের মনটা দিলটা ওই ব্যক্তির সঙ্গে জড়িয়ে রাখো যারা সকাল সন্ধ্যা আমাকে ডাক দেয়, যারা সকাল সন্ধ্যা আমাকে ডাক দেয়। নবী তুমি তাকে নিজের কাছে বসিয়ে রাখুন, তাকে দিন শিখান, তারা গরিব হলেও আমি আল্লাহ তাদের পছন্দ করি। এই জন্য একজন কবি বলছেন, না सूरत देखी जाती है ना सीरत देखी जाती है, वहां तो मांगने वालों की नियत देखी जाती है। ভাই বাবাজি আমার শোনা, আশা করছি আপনারা আমার কথাগুলো বুঝছেন। বেদ পুরাণ থেকে তো কিছুই বলেনি এখন গো, একটু বলবো আপনাদের সামনে, শুনবেন আপনারা? তাহলে হাত উঠিয়ে একবার বলুন ইয়া রাসূলুল্লাহ। একটি হাদিস আপনাদের সামনে পড়ি, বুখারী শরীফ প্রথম খণ্ড 460 নম্বরে লেখা আছে। কি লেখা আছে গো? আন ইমরান ইবনে হুসাইন আনিন নবী قال اطلعت في الجنة فرأيت أكثر أهلها الفقراء واطلعت في النار فرأيت أكثر أهلها النساء। হযরত ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে আল্লাহ জান্নাত দেখার পারমিশন দিলেন, আমি জান্নাতে দেখলাম বেশিরভাগে গরিব লোকেরা জান্নাতের মধ্যে, আর আমাকে জাহান্নাম দেখতে বললেন, আমি জাহান্নাম দেখলাম, জাহান্নামের মধ্যে বেশিরভাগ মেয়েদেরকে দেখলাম। রাসূলুল্লাহ বলছেন যে আল্লাহর নির্দেশে জান্নাত আর জাহান্নাম দেখতে গেলাম, তো জান্নাতে বেশি ফকিরেরা আর জাহান্নামে বেশি মেয়ে মানুষেরা। বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামাইনে কেরাম, মিশকাত শরীফের হাদিসে আল্লাহর হাবিব বলেছেন, একটুকু অংশ আপনাদের সামনে রাখছি, এই মেয়েরা কিসের জন্য জাহান্নামে বেশি যাবে? আল্লাহর হাবিব বলছেন, ইয়াকফুরনাল আশিরা ওয়াল ইহসানা ওয়ালাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহরা সুম্মা রাআত মিনকা শাইয়ান ফাকালাত মা রাআইতু মিনকা শাইয়ান কাত্তু আও কামা ক্বাল। আল্লাহর হাবিব বলছেন যে শোনো, মেয়েরা জাহান্নামে এই জন্য যাবে যে মেয়েরা আল্লাহর নাশুকরি করে, নিজের স্বামীর নাশুকরি করে। নবী বলছেন, তোমরা কি দেখো না একজন মেয়েকে তার স্বামী, একজন স্ত্রীকে তার স্বামী কত ভালোবাসে, সব রকমের প্রয়োজন পূর্ণ করে দেয়। একদিন যদি তার স্বামী তার একটা কথা না রাখে, একটা কথা মোতাবিক যদি না চলে, তখন তার স্ত্রী বলে পড়ে, তোমার কাছে এসে জীবনে কোনোদিন সুখ পেলাম না। দেখেন, স্বামী প্রত্যেকটা কথা রাখলো, একদিন শুধু একটুকু দুর্বলতা হয়েছে, কথা রাখতে পারছে না, বলছে জীবনে সুখ পাইলাম না। এই জন্য নবী বলছেন, শোনো, এই মেয়ের আল্লাহর নাফরমান করে, না শুকরি করে, আর স্বামীর না শুকরি করে, উৎকৃষ্ট নিয়ামতের সম্মান বুঝে না, এটার জন্য জাহান্নামে বেশি যাবে এরা। গরিব লোক হলো জান্নাতে বেশি। সুবহানাল্লাহ, একবার বলে দিন আলহামদুলিল্লাহ। গরিব লোক জাহান্নামে কেন যাবে না? রাসূলুল্লাহ সাবে সানাবিল শরীফ 194 পৃষ্ঠায় লেখা আছে। কি বলেছেন রাসূলুল্লাহ? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুন ফিদ দুনিয়া গরিবা, कुन फिद दुनिया गरीबा। अल्लाह के हबीब ने इरशाद फरमाया, दुनिया में गरीब की तरह रहो, अब आबिरी सबीलिन या मुसाफिर की तरह रहो, वउद नफ्सका मिन अस्हाबिल कुबूर, अपने आप को कब्र वालों में शुमार करते रहना। रसूलुल्लाह बोलছেন, দুনিয়ায় অভাবী হয়ে গরিব হয়ে থাকো, অথবা মুসাফির ভ্রমণকারী যাত্রা যেমন যায়, তার কাছে টাকা পয়সা সংকীর্ণ সংক্ষিপ্ত থাকে, তেমন থাকো। ওয়াউদ নাফসাকা মিন আসহাবিল কুবুর, আর মেয়ে ছেলে পৃথিবীর মানুষ, তুমি সব সময় নিজকে কবরবাসীর মধ্যে শুমার করো।
যে যারা চলে গিয়েছে আমাকে যেতে হবে, নিশ্চয়ই যেতে হবে। ছাড় আছে কি? ছাড় আছে? এ বাবু ছাড় আছে? ছাড় নাই। হায় হায় মানুষ রে, সবই কিছু জানলাম কিন্তু করতে পারলাম না কিছু। একজন লোক রে বাবু, মেয়ের বিয়েতে চুক্তার সময় ছেলের বাবা এটা দিবা, এটা দিবা, ওইটা দিবা, এই দিবা। ওই বেচারা অভাবী লোক বলছে যে তোমার তো অনেকগুলো কথা শুনলাম, প্রায় 10 লক্ষ টাকার সমান হবে যা তুমি চাইলা, তো তুমি আমারও একটা কথা রাখো। তো কোনটা? বলছে আমি কিছুই দিতে পারবো না। এটা কি আর হয়? এইভাবে কি আর চলে? এটা কি আর হয়? তোমার 10টা কথা শুনলাম আমি, তুমি আমার একটা শুনবা না? তোমাকে 10 লাখের তুমি ডিমান্ড করলা, তো আমি বললাম একটা কথা রাখো, আমার কিছু দেওয়ার মতো ওকাত নাই। বিয়ে ভঙ্গ। আর কি হয় বিয়ে নাকি? আর যে জামাইয়ের জন্য বউ খুঁজতে গিয়েছে, এই জামাই না কোনোদিন জীবনে মাদ্রাসার মুখ দেখেছে, না মসজিদের মুখ দেখেছে, না কোনোদিন স্কুল কলেজে গিয়েছে। জিজ্ঞাসা করছে বাবু কি কাজ করো? বলছে ব্যবসা বিজনেস করে চলি। কোন ধর্মের মানুষ? বলছে আবু বকর ধর্মের মানুষ। এছাড়া বলে জামাই তো ধর্মই বুঝে না, বলে কোন ধর্মের মানুষ? তো বলছে আবু বকর ধর্মের মানুষ। তার বাপ বেচারা 10 লাখের চাপ দিয়েছে, এই মূর্খ বেচারা বলছে বোকা উত্তর দিতে জানছো না। বলছে কিভাবে দিব? বল যে আমরা কাদরি মাযহাবের লোক। আচ্ছা কাদরি মাযহাবের লোক তোমরা? বলে এর বাড়ি বেটি দেওয়া যাবে না। এই মূর্খ লোককে পয়সা দিলে পয়সা কাজে লাগাতে পারবে না, আর এই মূর্খ লোকের বাড়ি বিটি দিতে গেলে এই বিটি জাহান্নাম ছেড়ে জান্নাতের পথ আর শিখতে পারবে না। এরকম জায়গাতে বেটি দেওয়া অসুবিধা, চলবে না। বেরাদারান মিল্লাত ইসলামিয়া মুআজ্জাজ সামাইনে কেরাম, মুসলমানদের আমি গরিব হতে বলছি না, কিন্তু ভাই বাবাজি আমার মা বোনেরা, হালাল সিস্টেমে যদি আপনারা উপার্জন না করেন, আর যদি সত্য কথা না বলতে শিখেন, সত্য পথে রোজগার যদি ইউজ না করেন, তাহলে আপনার কোরআন তেলাওয়াত করা, আপনার যেটুকু নামাজ পড়বেন, যেটুকু আল্লাহ আল্লাহ করবেন, হারাম খাদ্য খেয়ে আল্লাহ পাক পারওয়ারদিগার তো এটা কবুল করবে না। আর যখন আল্লাহ আপনার আমল কবুল করবে না, আখিরাতের দিনে যেই কারণে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন সেটা আপনার কাছে কিছুই দেখা যায় না। আল্লাহ কি করবেন সেদিন? ব্রাদারান ইসলাম, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিমিয়ায়ে সাআদাত বই লেখা আছে যে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাককে বলছেন যে পৃথিবীতে জন্ম নিয়েছি, জীবন যাপন করব, কবরে যাব, হাসরে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হযরতে আয়েশা সিদ্দিকা আপনার কাছে একটি কথা জানতে চাই। মহান আল্লাহ তাআলা, আল্লাহ নিজে বলছেন কাদ খলাকতুকা ওয়া লাম তাকু শাইয়া, তোমরা কিছুই ছিলে না, আমি তোমাদের সৃষ্টি করেছি। আল্লাহ আমাদের বানিয়েছেন, আমার সৃষ্টিকর্তা আমাদের কাছ থেকে সবচাইতে কি পছন্দ করেন? যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, আল্লাহ পাক পারওয়ারদিগার নিজের বান্দা বান্দির চোখের জল সবচাইতে পছন্দ করে। আল্লাহ নিজের বান্দা বান্দির চোখের জল পছন্দ করে। সারা জীবন মৌলবীর হাসা আওয়াজ শুনে, জালসা শুনা হাসতে হাসতে সারা জীবন চলে গেল। একটু ভেবে দেখি, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার নবী বললেন যে আল্লাহ সবচাইতে নিজের বান্দা বান্দির চোখের জলটা ভালোবাসে। এই জলের কিমত দেখেছেন? একটি বই কালিয়বি বলে সালেসা ক্লাসে পড়া হয়, সেখানে লেখা আছে মান বাকা মিন খাশিয়াতিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর ভয়ে যাদের চোখ দিয়ে জল আসে কাঁদে, আল্লাহ জাহান্নাম পর্যন্ত তার উপরে হারাম করে দেয়। এই জাহান্নামের আগুন সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর চোখের জল, কত কিমতি চোখের জল আল্লাহ তুমি বানিয়েছো, পূর্ণ তোমার কাজ করতে পারছি না। আল্লাহ নিজের সংসার নিয়ে, ছেলে মেয়ে নিয়ে, রোজগার নিয়ে, জীবন যাপন নিয়ে আমি কাটিয়ে দিচ্ছি, কিন্তু হে আমার সৃষ্টিকর্তা, তুমি যে আমাকে বানিয়েছো
তোমার জন্য আমি কি করলাম। এই যে বান্দা যখন চিন্তা করে বান্দা বান্দির চোখ দিয়ে জল আসে, আল্লাহ কত পছন্দ করে। নবী আমার বলছেন কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের একটুকু অংশ জ্বলন্ত আগুনটা জাহান্নাম থেকে উঠে আসবে আর মানুষের দিকে দাও দাও করে বেড়ে যাবে। এত বাড়বে মানুষ পিছনে সরবে, দেখছে আর সুযোগ নাই, আগুন বোধহয় পুড়িয়ে ছাই করে দেবে, আমি তো জ্বলে ছাই হয়ে যাব। এই মুহূর্তে রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে। আল্লাহর হাবিব বলবেন চিন্তা করো না, চিন্তা করো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর ফেরেশতা এক গ্লাস জল নিয়ে এসে দেবেন আর বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জলটা আগুনের দিকে নিক্ষেপ করে দেন, ছড়িয়ে দেন। জলটা যখন রাসূলুল্লাহ ছড়িয়ে দেবেন সেই আগুনটা নিভিয়ে যাবে, বুঝে যাবে, আগুনটা জ্বলা বন্ধ হয়ে যাবে। নবীকে বলবেন যে এই জলটা হলো কোনো সাধারণ জল না, আল্লাহর ভয়ে যারা কেঁদেছে তাদের চোখের জল। বলুন সুবহানাল্লাহ। যারা দুনিয়ার জমিনে কেঁদেছে তাদের চোখের জল। তো মানুষের চোখের জলের কত কিমত রয়েছে, কত দাম রয়েছে মা বোনেরা, যে আল্লাহর শরণে দুনিয়ায় কাঁদলা, আখিরাতের দিনে তোমার চোখের জলে জাহান্নামের আগুনকে বুঝিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ। জোরে একবার আমরা সবাই বলি, মায়ের আসতে বলবেন, আপনারা জোরে বলবেন, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদারান ইসলাম, মুআজ্জাজ হযরত, মায়েরা আমার, দুনিয়ার জীবনে দুনিয়ার সৌন্দর্যে ছেলে মেয়ে নিয়ে আল্লাহ নিজেই বলছেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত। আল্লাহ বলছেন যে তোমার ছেলে, তোমার দৌলত, তোমার মাল, তোমার সবকিছু থেকে যাবে, শুধু যেটা ভালো কাজ করলে সেটা তোমার বন্ধুত্ব থেকে যাবে।